হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। তো এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে অলমোস্ট। দুর্গাপুরে আমি আজ নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দুর্গাপুরে এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো। শর্টস ভিডিও আমি এর আগে অনেক ছেড়েছি, কিন্তু লং ভিডিও আমি প্রথম ছাড়ছি। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও। তোমাদের সাথে আমাদের কোনো রকম কোনো কথাই হয় না আমার। চলো এখন আমি কি করছি তোমাদেরকে একটু দেখাই। মার্চ মাস পড়তে না পড়তেই দেখছো কীরকম রোদটা পড়েছে বাইরেতে, বীভৎস রকমের রোদ। আমি সকালবেলা জানলা একটুখানি হাওয়াটা ঢুকতে না ঢুকতে আমি বন্ধ করে দিই, কারণ আমরা দোতলাতে থাকি, তো এই ফ্লোরের ওপর কোনো রকম কোনো আর ফ্লোর নেই, তো যথারীতি বীভৎস গরম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর একটা দেখো কি সুন্দর একটা ফুল গাছ আছে একটা এখানটায়, খুব সুন্দর লাগছে। আর কি সুন্দর একটা পিঙ্ক কালার আর হোয়াইট কালারের মধ্যে একটা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর নিচে এখানে একটা ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, একদম আমার বাড়ির আমি যেখানে থাকি সেখানে অপোজিটেই। চলো, প্রচুর রোদ ঢুকছে, গরমে না ঘর পুরো রোদের তাপে পুরো ঘর গরম হয়ে যায়। আমি দিয়ে দিই দরজাটা। আর আমি আজকে যে সূত্রে ভিডিওটা করছি, লং ভিডিও, তো আমার ছোট্ট একটা হোম ট্যুর তোমাদেরকে দেব। আমি দুর্গাপুরে এখানে রেন্টেই থাকি। নিজের বাড়ি যদি নাই বানাতে পারি, কথাতেই আছে যেখানেই বসবাস করো সেখানে লক্ষ্মী বসত করে। তো আমার সেখানে সেই সংসারটাকে আমি ভাড়া বাড়িতে থাকি আর নিজের বাড়ি হোক, সংসারটাকে তো গুছিয়ে রাখতে হবে, তবেই না আমার বাড়িটা নিজের বাড়ির মতো একটা অনুভূতিটা আসবে। তো চলো আমি তোমাদের ছোট্ট একটা হোম ট্যুর দিয়ে দিই। দেখো, আমার মায়ের ছবি, এটা আমি কৃষ্ণনগর থেকে এই ছবিটা পেয়েছিলাম, মায়ের ছবি। মায়ের মুখটা কি সুন্দর লাগছে তাই না? যাই হোক, মাকে এরকম আঙুল দিয়ে দেখাতে নেই। মায়ের একটা ছবি আছে, সুন্দর লাগছে মাকে। একটা হারমোনিয়াম আছে, আর এখানে একটা ছোট্ট বেড করেছি। জানালার পাশেই দেখো আবার একটা আমার মায়ের ছবি, এখানেও আমি একটা মায়ের ছবি রেখেছি। তার পাশেই জানালা, যে জানলাটা দিয়ে তোমাদের একটু আগেই আমি যেটা দেখালাম। তারপরে আছে ওর পড়ার টেবিল, এখানে ও ল্যাপটপে বসে কাজ করে। আর এখানে আছে, কষ্ট বোঝা যাচ্ছে না, বাবা মহাকালের ছবি। এটা আমাকে আমার এক ফ্রেন্ড গিফট করেছে, তো এটা আমি ওর পড়ার জায়গায় টাঙিয়ে দিয়েছি। পড়ার ঘর স্টাডি রুম করা হয়েছে, আমার গানের ঘর করা হয়েছে, তো সেই জন্য এই জায়গায় আমি সমস্ত ঘরে ঠাকুরের ছবিটা লাগিয়ে রেখেছি। তারপরেই আছে একটা জানালা, এই ঘরটায় না টোটাল সব জানালারই বেশিরভাগ জানালা আছে, টোটাল 4টে জানালা। এই জানালার পাশেই না একটা ঘড়ি রেখেছি আমি। তারপরে আছে একটা রাধাকৃষ্ণের ছবি, দেখো কি সুন্দর লাগছে এখানে। রাধাকৃষ্ণের ছবির পর ওপরে না আমি একটা রাখার কোনো জায়গা নেই, তো সেই জন্য এখানে আমি একটা কাসর রেখেছি, যেহেতু নিচেই আমার ঠাকুর পাতা আছে। এই যে আমি ঠাকুরটা এখানে এইভাবে পেতেছি। তারপরে চলে যাচ্ছে আমার বেডরুম। দেখো, দূর থেকে আমার এই রুমটা এরকম লাগছে। আর এটা হচ্ছে আমার বেডরুম, যেখানে বেডটা একদম অগোছালো করা আছে। আমি কারণ এক্ষুনি বসে আমি টিভি দেখছিলাম, টিভিতেও কি হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। আমি রাধাকৃষ্ণের সিরিয়ালটা দেখছিলাম, রিপিট, আমার একবার দেখা হয়ে গেছে, আমি আবার দেখছিলাম। যাই হোক, আচ্ছা, এখানে বেড আছে, তো বেডের পাশে একটা আলনা আছে, আর এ পাশে টিভিটা রেখেছি। একটা ওয়ার্ড্রপ আছে ছোট্ট, তো ওয়ার্ড্রপের ওপরে টিভিটা রেখেছি, যেটুকু পেরেছি সাজিয়েছি। তারপরে আমাদের একটা ছবি,
আর এই যে এখানে একটা জানালা, এখানে একটা ময়ূরপুঞ্ছের ওপর একটা দেয়াল মানে দেয়াল ঘড়ি রেখেছি আর কি, ঘড়ি রেখেছি, তারপরে একটা ময়ূর পালক আছে, আর এখানে একটা জানালা। তা বেডরুমে টোটাল 2টো জানালা। তো এরপরেই চলে যাচ্ছি আমি আমার কিচেনে। তারপরে আছে মশলার জিনিসপত্র এখানটায় রেখেছি, নিচে তেল মশলাপাতি, ওইদিকে কিছু জিনিস আছে সংসারের। আর এইখানে আছে আমার একটা ফ্রিজ, যেটা ফ্রিজটাকে আমি সাজিয়েছি খুব সুন্দর করে। যাই হোক, আমার সাজানো গোছানো খুব পছন্দ। তো এখন মার্চ মাসের ক্যালেন্ডারটা মানে আমি খুলে রেখেছি। আচ্ছা, তার পাশেই আছে একটা ডাইনিং টেবিল। এখানে এই সব জিনিসগুলো আছে যেগুলো থাকে নর্মালি সবার বাড়িতেই। তারপরেই আছে এই দেখো আমার এটা রান্নার জায়গা। তো রান্নার জায়গাটা না ভীষণ উঁচু, মানে আমি ছোট্টখাট্টো মানুষ, তো মানে আমার নাগাল পেতে খুব অসুবিধা হয়। তো আমি যথারীতি একটা ছোট্ট টুল আছে, তো এইখানটায় দাঁড় করি আমি, মানে তার ওপরে উঠে রান্নাটা করি, অতটা অসুবিধা হয় না। তারপর এখানে কিছু সবজির ঝুড়ি রেখেছি। এখানে না মাসকাবারির কিছু মাল আছে, যেটা আমি মানে তোলা থাকে আমার, এগুলো সব আমি রেখে দিয়েছি, যখন লাগে তখন মানে নিতে সুবিধা হয়। চালের ড্রাম আছে, বালতি আছে। এটা বেডরুমের পাশেই হচ্ছে আমার কিচেন। তো কিচেনে ওপরেও বাঙ্কার আছে, বাঙ্কারেও কিচেনের কিছু জিনিসপত্রই রেখেছি, ইলেকট্রিক কেটেল আছে, সব হ্যাড্ডা ব্যাড্ডা কিছু যাবতীয় জিনিস আছে। আর এই যে কিচেনটা ঠিক এইরকম যা আছে, যেটা আমরা এখানে খুললেই, যেটা আমার চলে যাচ্ছে এটা ব্যালকনি আর বাথরুমে। তো ব্যালকনি বাথরুমটা দেখালাম না, কারণ এটা হচ্ছে বাথরুমটার খুললাম না। আর এখানে 2টো ডাস্টবিন আছে, কারণ এখানে মানে এখানকার রুলস, এটা একটা প্লাস্টিকের আর একটা, সব জায়গায় রুলস হতে পারে, কিন্তু আমি এর আগে কল্যাণীতে ছিলাম, ওখানে কোনো রকম কিছু নিয়ম ছিল না। এখানে এসে দেখছি 2টো ডাস্টবিন করতে হয়। পর আমরা চলে যাবো ব্যালকনিতে। ঘরে আরও কিছু জিনিস আমি মানে ইচ্ছা আছে করার, এখনও সময় সুযোগ হয়ে ওঠেনি বলে মানে করে উঠতে পারিনি। এরপর করলে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এই যে ব্যালকনি, এটা পেছনে অনেকের বাড়ি আছে, আর প্রচুর গাছপালা, মানে এটা একটা নিম গাছ, বড় নিম গাছ আছে দেখো, শুকিয়ে গেছে পাতা অলরেডি, তো শীতকালে শুকিয়ে ঝরে পড়ে যায় পাতা, তো নতুন করে আবার গজাচ্ছে, পাতা উঠছে। আর এই যে নিচটা ঠিক আমাদের এরকম, খুব সুন্দর, মানে এখানে আসলে এসে দাঁড়ালে মনটা বেশ ভালো হয়ে যায়। আর আমি এখানে কাচাকুচি করেছি, তো সেইগুলোই মিলে দিয়েছি, এগুলো আর কি দেখাবো। কিছু জামা কাপড় এখানে আছে কাচাকুচি করে, আর কিছু জামা কাপড় ছাদে মিলে দিয়ে এসেছি। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, বুঝতে পারছো কিনা জানি না, সুন্দর হাওয়া দিচ্ছে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, তো আর কিছু বলবো না, এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা সবাই দেখো, এটাই আশা রাখবো। টাটা।